দর্শক, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত যেন বাংলাদেশের জনগণের জন্য চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। তাই বাংলাদেশের জনগণের জন্য একটি খুশির খবর হলো, ভারতের সেভেন সিস্টার্সে তোলপাড়, রাজ্য হারালো মোদী সরকার। ভারতে যখন দিল্লি জয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় উল্লাসে মত্ত, তখন উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে সহিংসতার নতুন মোড় নিয়েছে। সম্প্রতি রাজ্যের বিজেপি নির্বাচিত মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন, যা মণিপুরের চলমান সংঘাতের সঙ্গে বিজেপির সংশ্লিষ্টতার প্রশ্ন আরও জোরালো করেছে। রবিবার 9 ফেব্রুয়ারি রাতে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের ঘোষণা দেন। এর আগে দিল্লিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে তিনি ইম্ফলে ফিরে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। দলের অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপের মুখে ছিলেন তিনি। কংগ্রেস বিধানসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপন করায় তার ক্ষমতা হারানো অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে বিজেপি চায়নি এই দুর্বলতা প্রকাশ পাক, তাই আগে ভাগেই তাকে পদত্যাগ করানো হয়। গত 1.5 বছরেরও বেশি সময় ধরে মণিপুর সহিংসতায় উত্তাল। দুটি জাতি গোষ্ঠীর সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে, হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং কঠোর আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ আরোপ করা হলেও সহিংসতা থামেনি। এন বীরেন সিং এর একটি অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর মণিপুরে সহিংসতার পেছনে বিজেপির ভূমিকা নিয়ে বিতর্ক আরও বেড়েছে। অভিযোগ উঠেছে, বিজেপি সমর্থিত গোষ্ঠীগুলো কুকি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিচ্ছে। নরেন্দ্র মোদীর নীরবতা নিয়েও ভারত জুড়ে তুমুল সমালোচনা চলছে। মণিপুরের চলমান সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা ও বিজেপির ভূমিকা রাজ্যটিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো মণিপুরে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি মিয়ানমার থেকে শত শত সশস্ত্র যোদ্ধার প্রবেশের খবরও পাওয়া গেছে। তাদের হাতে উন্নত অস্ত্র থাকায় মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মণিপুরের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হলেও পরিস্থিতি ভারতীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মিয়ানমারের সঙ্গে সীমান্ত থাকার কারণে মণিপুরের উপর ভারতীয় আধিপত্য কতদিন বজায় থাকবে সে নিয়েও সংশয় তৈরি হয়েছে। মণিপুরের এই অস্থিরতা শুধু রাজ্যটির জন্য নয়, বরং সারা ভারতের জন্যই বড় ধরনের রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজেপি সরকার মরিয়া চেষ্টা চালালেও জাতিগত ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে সমাধান এখনো অনিশ্চিত। এমনকি ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে যে সেভেন সিস্টার্স তাহলে এবার বিচ্ছিন্ন হয়ে যাবে নাকি? এবার কি ভারতের হাতছাড়া হয়ে যাবে ভারতের মণিপুরের সেই সেভেন সিস্টার্স? এ নিয়ে ভারতের সরকার নরেন্দ্র মোদী চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। দর্শক, একবার ভেবে দেখেছেন কি, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে যেন ভারত চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। লেডি হিটলার শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে চোখের ইশারায় নাচিয়েছে মোদী সরকার, কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের দুর্ভোগের জম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভারত মনে করছিল ভারত থেকে পেঁয়াজ আলু রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশ হয়তো অচল হয়ে যাবে, কিন্তু ভারতের সেই চিন্তাটাও মিথ্যা প্রমাণিত হলো। যখনই ভারত থেকে বাংলাদেশ পেঁয়াজ আলু কেনা বন্ধ করে দিল, তখনই ভারতের দুর্ভোগের অবস্থা জনগণের সামনে প্রকাশিত হওয়া শুরু করে দিল। এমনকি ভারতের পেঁয়াজ আলু এবং কাঁচা বাজার পচে দুর্গন্ধ ছড়ানো শুরু করে দিয়েছে। তাই ভারতের কৃষকরা তাদের পচা পেঁয়াজ আলু নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করেছে ভারত সরকারের বিরুদ্ধে। আর সেই কারণেই অনেকটা চুপসে গেছে ভারতীয় মলম বিক্রির মিডিয়াগুলো। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।